হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ নিয়ে বড় খবর চলে এসেছে। কবে নোটিশ আসবে তার একটা আভাস পাওয়া গেল। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু কি বললেন একদম সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। শুরু করা যাক। তো প্রাইমারি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বা নোটিশের জন্য আপনারা অনেকেই ওয়েট করছেন, যারা টেট পাস করে আছেন এবং এলিজিবল ট্রেড ক্যান্ডিডেট, বিশেষ করে টেট 2022, টেট 2014, টেট 2017 পাস ক্যান্ডিডেটরা। তো বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে কবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, শূন্যপদ কত, এই সমস্ত ব্যাপার নিয়ে। তো আমরা প্রতিনিয়ত যে খবরগুলো পাই আপনাদের সাথে শেয়ার করি। তো উত্তরবঙ্গ সফরে ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং উত্তরবঙ্গে বিভিন্ন ক্যান্ডিডেট যারা টেট 2022 পাস আছেন ও তারা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেন। এবং যখন মাননীয় শিক্ষামন্ত্রীকে তারা প্রশ্ন করেন যে নতুন নিয়োগ সম্পর্কে কিছু খবর আছে কিনা বা নতুন নিয়োগ কী হবে, তারা অনেকদিন ধরে টেট পাস করে বসে আছেন, নতুন নিয়োগের কোনো খবর নেই, তখন মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় পর্ষদ সভাপতিকে একদম ফোন করেন আর কি, মানে ক্যান্ডিডেটদের সামনে বা চাকরি প্রার্থীদের সামনেই কিন্তু ফোন করেন। তখন পর্ষদ সভাপতিকে তিনি ফোন করে বলেন যে তাহলে টেট 2022 পাস ক্যান্ডিডেটরা বা যারা টেট পাসরা ক্যান্ডিডেটরা এসেছে, তো ওদেরকে কি বলবো, নতুন নোটিশ সম্পর্কে কি আপডেট আছে। তো তখন মাননীয় পর্ষদ সভাপতি বলেন যে ওবিসি সংক্রান্ত মামলাটা, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গেছে এবং সেই সংক্রান্ত যে ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু উঠে আসেনি, অর্থাৎ ওবিসি মামলার ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি। এটা আমরা বহুবার ভিডিওতে বলেছি, অনেকবার আপনারা শুনেছেন এর আগেও, কারণ এনাদের বক্তব্যের আগে আমরা বলেছি, কারণ ওটা একটা ভাইটাল কেস। তো ওবিসি মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভবত 28-29 তারিখে এটার শুনানি হওয়ার সম্ভাবনা আছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো তারপরেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু নোটিশ আসার বড় সম্ভাবনা আছে। তো তারপর আমরা বলি যে তিনি কি বললেন, ওবিসি মামলাটা যখন কথা বলা হলো তখন তিনি বলেন যে ওবিসি মামলা মিটে গেলে তার 3 দিনের মধ্যে ভ্যাকেন্সি সংক্রান্ত ব্যাপারটা মিটে যাবে, অর্থাৎ ভ্যাকেন্সি চলে আসবে ব্যাপারটা, এবং সেটাকে অ্যালোকেট করা যাবে কিছুটা, এরকম বলেন। এবং তারপর তিনি বলেন যে ভ্যাকেন্সি চলে এলেই তারপরেই কিন্তু নতুন নিয়োগের নোটিশ জারি করে দেওয়া হবে, অর্থাৎ 3 দিনের মতো সময় লাগবে ভ্যাকেন্সির যে ব্যাপারটা নিয়ে, এবং তারপর 1 দিনের মধ্যেই কিন্তু নতুন নোটিশ চলে আসার একটা ব্যাপার তিনি বলেন। তাহলে একটা বড় সুখবর বলা যেতে পারে নতুন নিয়োগের জন্য যারা ওয়েট করে আছেন, টেট পাস এলিজিবল ক্যান্ডিডেটরা। অর্থাৎ এতদিন পর্যন্ত কোনো রকম মানে এই ব্যাপারটা নিয়ে বলতে শোনা যায়নি এভাবে এক্স্যাক্টভাবে। তো যখনই মাননীয় শিক্ষামন্ত্রী একদম ডাইরেক্ট ফোন করেন মাননীয় পর্ষদ সভাপতিকে, তখনই এই ব্যাপারগুলো উঠে আসে এবং ক্যান্ডিডেটদের সামনেই ব্যাপারটা করা হয় বা চাকরি প্রার্থীদের সামনেই ব্যাপারটা করা হয়, এবং পুরো ব্যাপারটা আপনারা জানলেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং তার সাথে যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, কাজে লাগবে। ডেলি বেসিসে এক বা একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করা হয়। ডেসক্রিপশন চেক করুন, সেখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে, জয়েন করে নেবেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।